এবার বাংলাদেশে ৩৮ জন প্রতিবাদীকে খুনের হুমকি জঙ্গি গোষ্ঠী আনসার আল ইসলামের। প্রতিবাদীদের খুনের হুমকি জামাতিদের। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে ছেয়ে গিয়েছে হামাস জঙ্গি গোষ্ঠীর পোস্টারে। ইউনূসের মদতেই জঙ্গি দেশে পরিণত হচ্ছে বাংলাদেশ। হীরক রাজার মতো দেশ চালাচ্ছেন মোহাম্মদ ইউনূস। কখনো পুজো করতে বাধা, যখন তখন বন্ধ করে দেওয়া হচ্ছে বসন্ত উৎসব, ঘুড়ি উৎসব। পরিবর্তে জামাতিদের দিয়ে বাংলাদেশে থ্রেড কালচারের আমদানি ইউনূসের। এদেশে ইউনূসের বিরোধী হলেই যেতে পারে গর্দান। ইউনূস বিরোধিতা করায় এবার ৩৮ প্রতিবাদীকে খুনের হুমকি জঙ্গি গোষ্ঠী আনসার আল ইসলামের। ইউনূসের বিরোধিতা করায় নাগরিকত্ব কেড়ে নেওয়ার হুমকিও দেয়া হচ্ছে। তারা বিভিন্ন লোকের নাম জারি করে দিয়েছে এবং ফরমান দিয়ে দিয়েছে, জঙ্গিদের কথা না শোনো, জঙ্গিদের মতানুসারে না চলো, যদি সন্ত্রাস ছাড়াতে বাংলাদেশকে সাহায্য না করো তোমাদের হত্যা করে দেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে পড়েছে হামাসের সমর্থনে পোস্টার। শিক্ষা প্রতিষ্ঠানে হামাসের সমর্থনে পোস্টারের কারণ কি? তাহলে কি বাংলাদেশের পড়ুয়াদের টার্গেট করছে হামাস জঙ্গিরা? পোস্টারে আছে কিউআর কোডও। এই কিউআর কোডের মাধ্যমেই কি চলছে সদস্য সংগ্রহের কাজ? এই জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা কথা বলছি, যারা আমরা উগ্রবাদের বিরুদ্ধে কথা বলছি তারা আমরা সবাই নাস্তিকবাদী, ওদের ভাষায় হিন্দুত্ববাদী, ভারতের দালাল, কাফের ইত্যাদি। হামাস প্রকাশ্যে পোস্টার লাগাচ্ছে। তো বাংলাদেশ তো এরই মাঝে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে মোহাম্মদ ইউনূস এবং তার এই জঙ্গি জিহাদি বাহিনী। বাংলাদেশের জঙ্গি কার্যকলাপ নাকি জানেন না মোহাম্মদ ইউনূস, নাকি ইউনূসের মদতেই চলছে এই দুষ্কর্ম? রিপাবলিক বাংলা। বাংলাকে ঘিরে আরএসএস এর মেগা প্ল্যান। 2026-এ বাংলা স্টিয়ারিং সংঘের হাতে। মোহন ভাগবতের সবচেয়ে দীর্ঘ বাংলা সফর। দিল্লির পর এবার আরএসএস এর টার্গেট কি বাংলা? বেনজির হিন্দু ঐক্য দেখতে চলেছে বাংলা। আরএসএস কার্যকর্তারা প্রতি পাড়ায় ছড়িয়ে পড়েছে জনসংযোগের কাজে। বঙ্গে এসে হিন্দুদের বার্তা মোহন ভাগবতের, হিন্দু সমাজকে সংগঠিত করার বার্তা। आधार है ध्येय निष्ठा। संपूर्ण हिंदू समाज को संगठित करते हुए, हिंदू धर्म संस्कृति समाज का संरक्षण करते हुए अपने इस भारतवर्ष को परम वैभव संपन्न बनाना ये ध्येय है। एकता का आधार क्या है? आत्मीयता। हिंदू समाज के सबके प्रति संघ का भाव आत्मीयता का है, अपार आत्मीयता का है। और हिंदू समाज के मन में संपूर्ण विश्व के प्रति आत्मीयता है। যে কথা বলছেন সংঘ প্রধান মোহন ভাগবত, সেই হিসেবে যদি আমরা এই বাংলায় এ রাজ্যে সংঘের বিস্তারটা দেখি, বিভিন্ন সময়কে সামনে রেখে পশ্চিমবঙ্গে আরএসএস এর শাখা কিরকমভাবে 1925 সাল থেকে 21 সালে কিভাবে বেড়েছে এবং তারপর আরো বাড়ানোর টার্গেট নেওয়া হয়েছে। একের পর এক 1925 থেকে 2011 পর্যন্ত ছিল 530টি শাখা। 2011 থেকে 25 2500টিরও বেশি শাখা। 2026 সালে আরও 700টি নতুন শাখা স্থাপনের লক্ষ্য, অর্থাৎ এক বছরের মধ্যে আরও 700টি নতুন শাখা স্থাপনের লক্ষ্য। আর 2021 সালের তুলনায় সেখানে কর্মী সংখ্যা 40% বৃদ্ধি। পশ্চিমবঙ্গে আরএসএস এর যে শাখার যে পরিসংখ্যান উঠে আসছে, কি ছিল, কত অবধি এগোতে পেরেছে আরএসএস পশ্চিমবঙ্গে নিজেদের বিস্তার করার ক্ষেত্রে এবং তাদের লক্ষ্যমাত্রা কি? 1925 সাল থেকে 2011 পর্যন্ত এই বাংলায় 530টি আরএসএস এর শাখা ছিল এবং 2011 থেকে 25 পর্যন্ত 2500টিরও বেশি শাখা। যেটা 530 ছিল সেটা 2011 থেকে 2025 পর্যন্ত এখনো পর্যন্ত 2500টিরও বেশি শাখা আরএসএস এর এই রাজ্যে। এবার 2026 সাল অর্থাৎ এক বছরের মধ্যে আরও 700টি নতুন শাখা স্থাপনের লক্ষ্য আরএসএস এর। সেই সঙ্গে 2021 সালের তুলনায় কর্মী সংখ্যা 40% বৃদ্ধির লক্ষ্য। এবং এই নিয়ে মোহন ভাগবত যে কথা বলেছেন, সেই
সেই তাঁর বক্তব্য থেকেই যে বিষয়টা উঠে আসছে, বাংলাকে ঘিরে আরএসএস এর মেগা প্ল্যান। 2026-এ বাংলা স্টিয়ারিং সংঘের হাতে। মোহন ভাগবতের সবচেয়ে দীর্ঘ বাংলা সফর। দিল্লির পর এবার আরএসএস এর টার্গেট বাংলা। বেনজির হিন্দু ঐক্য দেখতে চলেছে বাংলা। কি বলছেন এই নিয়ে বিজেপি বিধায়ক অভিমিত্রা পল? শুনুন। উনি এসেছেন সাংগঠনিকভাবে, উনি বৈঠক নিয়েছেন সমাজের জন্য, যেভাবে বক্তব্য রেখেছেন সমাজকে গড়ার জন্য। এটা অত্যন্ত আমার মনে হয় যে আনন্দের, সৌভাগ্যের যে উনি এসেছেন এতদিনের জন্য। এবং তাতে যদি 26-এ হিন্দুরা যদি সংগঠিত হয়, ওয়াই নট? হিন্দুরা সংগঠিত হলেই, হিন্দুদের জন্য কোনো কথা বললেই সেখানে এখানকার মানুষের প্রবলেম হয়ে যায়। টিএমসির প্রবলেম হয়, সিপিএম এর প্রবলেম হয়, কংগ্রেসের প্রবলেম হয়। কিন্তু অন্য ধর্মের এই ধরনের যদি কথা বলা হয় তখন কিন্তু সেখানে প্রবলেম হয় না। আমরা আগেও দেখেছি কিভাবে জনাব ফিরাদ হাকিম উনি বলেছেন, কারোর সাথে কারোর কম্প্যারিজন করছি না, কম্প্যারিজন করাটা ঠিকও নয়, কিন্তু সবসময়তে হিন্দুদের কথা হলেই এইটা সবসময়তে কোনো কিছুর সাথে ইন্টারলিঙ্ক কেন করা হয়? দিল্লির পর এবার আরএসএস এর টার্গেট বাংলা। বেনজির হিন্দু ঐক্য দেখতে চলেছে বাংলা। মোহন ভাগবতের সবচেয়ে দীর্ঘ বাংলা সফর, সেখানে তিনি যে কথা বলছেন তার মধ্যে দিয়ে এই বার্তাটাই কি প্রকাশ পায় না? শুনুন মোহন ভাগবত কি বলেছেন আরো একবার। इस प्रेम का आधार है ध्येय निष्ठा। संपूर्ण हिंदू समाज को संगठित करते हुए, हिंदू धर्म संस्कृति समाज का संरक्षण करते हुए अपने इस भारतवर्ष को परम वैभव संपन्न बनाना ये ध्येय। एकता का आधार क्या है? आत्मीयता। हिंदू समाज के सबके प्रति संघ का भाव आत्मीयता का है, अपार आत्मीयता का है। और हिंदू समाज के मन में संपूर्ण विश्व के प्रति आत्मीयता है। বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের 3 সদস্য। মর্মান্তিক দুর্ঘটনার পর টনক নড়ল ট্রাফিক পুলিশের। বাড়ানো হলো নিরাপত্তা, গার্ডরেল বসিয়ে আলাদা করা হলো সার্ভিস রোড। এত তৎপরতা কি শুধুই লোক দেখানো মাত্র কয়েকদিনের জন্যই? তার সঙ্গে গার্ডরেল রয়েছে, দিয়ে একটি সার্ভিস লেনটাকে পুরোপুরি টোটালি ভাগ করে দেওয়া হয়েছে। দেখো, পুলিশের সঙ্গে আমরা সকাল থেকে এসে যেরকমটা কথা বলে জানতে পারলাম, গতকাল আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গাতেই দুর্ঘটনাটা ঘটে যায়। এ যেন চোর পালালে বুদ্ধি বাড়ার মতো অবস্থা। রবিবারই বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক পরিবারের 3 সদস্য। সোমবার সকাল থেকে রাস্তায় দেখা মিলল প্রচুর পুলিশের। ব্যারিকেড দিয়ে ভাগ করে দেওয়া হলো সার্ভিস রোড। রাস্তার গাড়ির গতিবিধি লক্ষ্য রাখলেন পুলিশ কর্মীরা। কিন্তু রবিবার কেন দেখা মিলল না পুলিশের? কেন গুরুত্বপূর্ণ ও শহরের ব্যস্ততম এক্সপ্রেসওয়েতে ছিল না কোনো ডিভাইডার? এত কোনোদিন দেখিনি এরকম পুলিশ, এই প্রথমবার দেখলাম। আচ্ছা, হ্যাঁ, কি বলছেন? আমি এখানে খুব কমই আছি, ঠিক আছে, আজকে এই প্রথম, আবার অনেকদিন পরে এসেছি, কিন্তু দেখলাম এত পুলিশ, ঠিক আছে, যে কখনো মানে এতটা নিরাপত্তা এখন দেখাচ্ছে, জানি না আগে দেখায় কিনা নিরাপত্তা। দুর্ঘটনার পর থেকেই ট্রাফিক ব্যবস্থা নিয়ে ক্ষোভ উগড়ে দিচ্ছেন এলাকাবাসী। কর্মরত ট্রাফিক পুলিশের কর্মীদের বিরুদ্ধেও উঠছে কর্তব্যে গাফিলতির অভিযোগ। যদি বলি ভাই একটু দাঁড় করা, তো ওরা ঘরের মধ্যে ফোন, এখানে ফোন, সেখানে ফোন, সব জায়গায় ওদের কাছে ফোন। ওদের কোনো দায়িত্ব নেই ওদের। এখন যে কতগুলো লোক দিয়েছে, আমাদের আসার অসুবিধা করছে, এখন করছে, তখন কেউ করিনি। এখানে রোজ দিনই ট্রাফিকের জন্যই প্রায় দুর্ঘটনাটা ঘটে। ওনারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন, ওনারা কোনো রকম সিগন্যাল মেনটেন করেন না, বা পাবলিক এখান দিয়ে রাস্তা পারাপার করে তাদের কোনো রকম ভাবে সুরক্ষা দেয় না। এদের সবচেয়ে বড় হচ্ছে গিয়ে যা কিছু দুর্ঘটনা ঘটে সম্পূর্ণ জন্য দায়ী কিন্তু এখানে পুরোপুরি ট্রাফিক। দুর্ঘটনায় একই পরিবারের 3 জনের মৃত্যু। ট্রাফিক পুলিশ একটু তৎপর থাকলে এড়ানো যেত দুর্ঘটনা। একই পরিবারের 3 সদস্যের মর্মান্তিক পরিণতির পর পুলিশি তৎপরতা শুধুই কি লোক দেখানো? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।